তুমি হবা খান সাহেবের জামাই আর আমি হব তোমার বউ। বেবি আই লাভ ইউ। চলো বেবি, এখন বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবো। ভাইয়া তুমি একটা ড্রাইভারকে বিয়ে করবা? এই আমি ড্রাইভার না, কইছি আমি ড্রাইভার। এই যে হালকা মুখ করে এসেছি আমি। খান সাহেবের জামাই, আমার সাথে কথাবার্তা সাবধান করো। না না তো বাবা, আমি দিদাকে ভালোবেসে ফেলেছি। কি তুই না এতদিন বলেছিস তুই দিদারকে চিনিস না, দেখিস না কতদিন? এই ভালোবাসা আমার কবে থেকে হলো, কখন থেকে হলো? এই তো আধা ঘন্টা আগে থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি। ও আমার মন জয় করে ফেলেছে। এসব তুই কি বলছিস মারিয়া? ঠিকই বলছে মা, আমি দিদারকে ছাড়া বাঁচবো না। আমি ওকেই বিয়ে করবো। আমি চুপ! আর একবার ওই মুখে ভালোবাসার কথা বলবি তো তোর জিপ কেটে চাই বলতো। টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কিনতে পারবেন না। আপনার এই ব্রিফকেস ভর্তি টাকা আমি নিব না। তোমাকে কে বলেছে ব্রিফকেস ভর্তি টাকা? এটা খালি ব্রিফকেস। সত্যি তো খালি খালি ব্রিফকেস আমাকে দিয়েছেন কেন? আমি খালি ব্রিফকেস দিয়ে কি করবো? কারণ ওই ব্রিফকেস ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেবো। এটাই আমার 3 নম্বর শর্ত। আল্লাহ, এতদিন তো চালাকি করে এই সেই করে শর্ত পূরণ করছি, কিন্তু এখন এতগুলো টাকা আমি কই পাবো? আল্লাহ আমার সাহায্য করো। আল্লাহ 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 আল্লাহ। জান, তুমি পারবা না এই ব্রিফকেস ভর্তি টাকা এনে আমার বাবার মুখে ছুড়ে দিয়ে আমাকে বীরের মতো নিয়ে যেতে? বলো বলো বলো। এই কি বলবে? দেখছিস না চুপ করে আছে? ও তো জীবনও পারবে না। হ্যাঁ, আমি পারবো। মারিয়াকে বিয়ে করে খান সাহেবের জামাই হওয়ার জন্য আমি এই ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসবো। তাহলে যাও, এই ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে যদি আসতে পারো তাহলেই আসবে এই বাড়িতে, না হলে আমার বাড়ির সামনে মারিয়ার সামনে জীবনে কোনোদিন আসবে না বলে দিলাম। জান, আমি তোমার জন্য অপেক্ষা করবো। তোমার কাছে 10-20 লাখ টাকা আছে, ভালো দিতে পারবো? এই এত ফিস ফিস কি? যাও, যেটা বলেছি সেটা করো। এই চিৎকার করে পরিবেশ নষ্ট করবেন না। যাচ্ছি টাকা আনতে। আমি ফিরে আসবো মারিয়া, এসে তোমাকে বিয়ে করবো। আই লাভ ইউ।